গুড মর্নিং অল মাই ডিয়ার ফ্রেন্ডস। আজকে আপনাদের জন্য একটি মুখরোচক রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা তৈরি করব ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি। শুধুমাত্র বাড়িতে আলু থাকলে এই রেসিপিটি বানাতে পারবেন খুব সহজেই। কিভাবে আমরা বানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে মিস করে যাবেন। আলুটা আমরা প্রথমে ভালোভাবে ছিলে নিয়েছি, এরপরে আমরা কেটে নিয়েছি। স্কোয়ার বার করে কাটবেন এই আলুটি, নাহলে ফ্রেঞ্চ ফ্রাইটা ভালো লাগবে না দেখতে। আমাদের আলু কাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা ভালোভাবে ধুয়ে নেব। খুব ভালোভাবে ধুয়ে নেবেন। দেখুন আলুটা কি সুন্দরভাবে কাটা হয়েছে, আপনারাও কাটবেন এইভাবে। আলু পিসগুলো শুকনো একটা কাপড়ে ভালোভাবে মুছে নেবেন। গায়ে পানি লেগে থাকলে ফ্রেঞ্চ ফ্রাইটা ভালো হবে না। দেখুন কিভাবে আমরা আলুর গা থেকে সহজেই পানিটা ঝরিয়ে নিয়েছি। আপনি চাইলে একটু হালকা রোদ থাকলে রোদরে দিয়ে দিবেন। এখন আমরা এর সাথে ডিম মিক্স করে দিলাম। দেখুন কি কি ইনগ্রেডিয়েন্টস লাগে ফ্রেঞ্চ ফ্রাই করতে, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এর সাথে আমরা দুটো ডিম মিক্স করে দিয়েছি, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো মিক্স করে দিলাম। জি হ্যাঁ বন্ধুরা, আপনাকে আর রেস্টুরেন্টে বা কোথাও কিনে খেতে হবে না, আপনি বাড়িতে এটি ইজিলি তৈরি করতে পারবেন। এখন আমরা পরিমাণ মতো জিরা পাউডার মিক্স করে দিলাম, পরিমাণ মতো লবণ মিক্স করে দিলাম। ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং এই রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এর সাথে আমরা হালকা পরিমাণ ময়দা, আপনি চাইলে এর সাথে আটাও মিক্স করতে পারেন, যাতে ফ্রেঞ্চ ফ্রাই আমরা পরিমাণ মতো শুকনো জিরে মিক্স করে দিলাম। আমরা এগুলো ভালোভাবে মিশিয়ে নেব, যাতে প্রত্যেকটা আলুর গায়ে লেগে যায়। দেখুন কি সুন্দরভাবে আমরা আলুটা মিক্স করে নিলাম সবগুলো মশলা দিয়ে। আমাদের মিক্সিং কমপ্লিট হয়ে গেছে। 2 থেকে 3 মিনিটের জন্য আপনি এটিকে ঢেকে রাখবেন। ফ্রেঞ্চটা ফ্রাই করার জন্য তেলটা গরম করে নিচ্ছি। আমরা সরিষা তেলে এটা ফ্রাই করব, আপনারা চাইলে এটা পাম তেলেও করতে পারেন বা সাদা তেলেও করতে পারেন। দেখুন আমাদের ফ্রাই কিভাবে কি সুন্দরভাবে ইজিলি ফ্রাই হয়ে যাচ্ছে। আপনারা অবশ্যই এটি বাড়িতে ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখুন খুব সহজে আমাদের ফ্রেঞ্চ ফ্রাই তৈরি হতে চলেছে। বন্ধুরা তৈরি হওয়ার আগেই দেখুন কি সুন্দর একটা ফ্লেভার আসতে চলেছে। আপনাকে অনলাইনে অর্ডার করেও কিনে খেতে হবে না, আপনি বাড়িতে ইজিলি এটি তৈরি করতে পারবেন। খুব কম সময়ের মধ্যেই এই রেসিপিটি আপনি আপনার ফ্যামিলির সাথেও খেতে পারেন, আপনার পরিবারের বাচ্চাদের খাওয়াতে পারেন, এতে কোনো সাইড ইফেক্ট হবে না। ভালোভাবে ফ্রাই করে নেবেন। দেখুন বন্ধুরা একটা ব্রাউন কালার চলে এসেছে। যখন ব্রাউন কালার হয়ে যাবে তখনই তুলে নেবেন। দেখুন আমাদের ফ্রেঞ্চ ফ্রাই অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। ফ্রেঞ্চ ফ্রাইটা আপনি চাইলে সস দিয়েও খেতে পারেন, এক্সট্রা আলাদা চাটনি দিয়েও খেতে পারেন। এটি আমরা এর সাথে হালকা সস দিয়ে খেলে খুব ভালো টেস্ট লাগে, জন্য আমরা সস দিয়ে খাচ্ছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন রেসিপি ভিডিওতে।